সুপ্রিয় দর্শক, আমরা আজকে আসছি সিরাজ আলীর বাড়িতে। সিরাজ আলী কেমন আছে, কি করতেছে সেটা দেখার জন্য আজকে তার বাড়িতে আসছি। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো না রে বা, অবস্থা খুব খারাপ। শরীরের অবস্থা খারাপ? কি হয়েছে আপনার? এখন বয়স হয়ে গেছে রে বা, এখন আর ওই শরীর ওরকম থাকে, এই বেলা ভালো এই বেলায় খারাপ। কাজ কাম নাই? এখন না নাঙল টাঙল জল বোয়া নাই, এখনই বসে আছি। আবার কিছুদিন পর হবে নাঙল টাঙল বয়। এখন কি মাঠে সম্পূর্ণ আবাদ? এখন সব হ্যাঁ, সব ধান আছে, এখন চারিদিক পানি, এখন তো আর নাঙল বোয়া নাই। এখন আপনার দিন কেমন যাচ্ছে? খুব একটা ভালো না, এখন জিনিসের দাম তো আর সব বেশি, সব সবজি সবই বেশি, আর কোন রকম করে দিন চলে যাচ্ছে এই পর্যন্ত। ভিতরে কে চাচি? চাচি কেমন আছেন? ভালো নাই বাবা, আমার শরীরের অবস্থাটা ব্যথা, কোনো রকম চলতে খাই। কি রান্না করতেছেন? শোলা করছি। ছোলা কচু। এখন কি অবস্থাতে আপনার দিন যাচ্ছে বলে? এখন ওই ওই স্যারে ডালে চলে যাচ্ছে দিনকাল। ওই আগে সব কাজ টাজ করছুন, হয়তো যখন একটু শর্ট করে একবার টান দেয় 10 টাকা 100 টাকা নিলে আবার পরে আবার ওই কাজ টাজ করে দেওয়া দিই। আবার এদের নাঙল বাড়তেছে, তখন আবার দেওয়া দিব সব কেন। তখন হাতে আবার পয়সা হবে? তখন আবার হাতে পয়সা হবে, তখন দেওয়া দিব। ওই দোকানে দেয় চাল টাল হয়তো বাকি নিয়ে আসতেছি, পরে দেওয়া দিব, যখন কাজ লাগবে তখন সব দেওয়া দিব। এখন হাতে পয়সা নাই? এখন আপাতত হাতে পয়সা পাতি সেরকম, এখন কাজ কাম নাই তো, বাড়িতে বসে একদম বসে। এখন চারে তোর সব পানি, সব ধান লাগাইনি আছে, কুসুর সব আছে, সব আবাদ হয়ে গেছে, আর যেখানে সব পানি, এখন তো কাজ কাম নাই। ধান টান কাটাকুটি লাগলে তখন কাজ বাঁধবি, তখন হয়তো পয়সা পাতি উঠবি। বাজার টাজার হয়েছে? বাজার টাজার ওই যে বাড়িতে যে কুমড়োর গাছ টাছ লাগাইছে, যে 2-1টা বাগুন টাগুন লাগাই, ওই সব করে চলেও টুকটাক করে শাকসবজি যাই হোক ওই যা চালাই। ওই জিনিসপাতির সব দাম বেশি, কিনতে কাটতে পারেনি। ওই এখন শাকসবজি অনেক সময় তুলে আনতে হয়, ওই বাড়িতে ওই যে কুমড়োর গাছ টাছ আছে ওইগুলো খাই। এই আর কি দিনকাল চলে যাচ্ছে কোনো রকম করি, উপায় নাই তো। এখন কাম কাজও নাই সেরকম, নাঙল বাও নাই, এখন ওই ধার দানা করে চলতেছি। হয়তো দোকানে এখানে চাল নিয়ে আসতেছি, পরে দেওয়া দেবো কাম কাজ লাগলো, এইভাবে চলতেছি। আগে তো ওই যে বর্ষাকালে মাঠটা ডুবে যেত, মাছ টাছ হইতো। না, এখন মাছ টাছ ওরকম নাই, এখন মাছ এখন তো আমার এই অঞ্চলে মাছ নাই, অন্যান্য হয়তো জায়গা থাকতে পারে, আমার এলাকাত মাছ সেরকম 2 বছর থেকে মাছ নাই। পানি ওই নামলা পানি হয়েছে, তার মধ্যে ওই জন্য মাছ টাছও নাই। মাছ টাছ মারি একটা হয়তো খাও, তাও নাই, সব জিনিসের দাম বেশি।
কিনে কেটে খাওয়া, এইভাবে চলতেছে আর কি দিনকাল যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনি সিরাজ আলীর ওয়াইফ, এটা চাচি কেমন আছেন? আল্লাহ রাখছে বাবা, ভালোই আছি। তো চাচার দিন এখন কেমন যাচ্ছে? দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না বাবা, এখন যেহেতু কাজ কাম নাই, বর্ষার সময়, তারপরও আমরা যেহেতু মাঠে খাইটি খাই, আমার মাঠে খাটার কাজ কাম নাই, আমার এখন চলা একটু দায়, কষ্ট করে চলতে হয়, ছোটখাটো সংসার, ছেলে মেয়ে 4-5টা কামিয়ালা, আমরা দুজন 6-7টা পুষ্য, এখন চলে একটু আমার কষ্টই হচ্ছে। আবার যখন ইনকাম হবে তখন আবার বলবো। চাচার ইনকামটা কি? শুধু নাঙ্গল? শুধু নাঙ্গল বাবা, আমার মাঠে কোনো জমি জায়গা নাই, আমার শুধু খালি মাঠে হাল বয়নি কাজ করে, ওই কাজে করি আমার নির্ভর। মানে হাল বয় তো মানুষের? মানুষের, আমার নিজের কোনো জায়গা জমি নেই, বাড়ি ভিটাটা কোনো রকম আছে, বাড়ি করে থাকি তাই। চাচা, এই জায়গাটা কি আপনার? আমার এই বাড়ি ভিটেই আমারই। মানে বাড়ির ভিটা আর এই জায়গাটা আপনার? হ্যাঁ, বাড়ি ভিটে এইটুকুর মধ্যে সবজি করেন? সবজি করি সব রকম। সবসময় তো কিনে কাটি খেতে পারিনি, এখন নিজে তৈরি করতে হয়, যখন পারি কিনি, পয়সাপাতি হয়, আর যখন না হয় এদিক দিয়েই এখন চলে, নিজে নিজেই তৈরি করি। যখন হয়তো কাজ কাম থাকে না, নাঙ্গল বা থাকে না, তখন নিজেই করি, একটু করি। চাচা, গতদিন তো আপনি একটা গান শোনাতে চাইছিলেন, এরপরে একদিন শোনাবো, তো আজকে কি গান শোনাতে পারবেন? আমারে আর ওই গান করার শক্তি আছে, সবার শক্তির কাজ করে রে বা, গান আমরা এখন চাটতে পারি কও। তাহলে দর্শকে কি গান শোনাবেন না? আপনি নাকি অনেক গান গাইছেন, বিয়ের বাড়ি বা এর। গাইছি, তখন পরিবেশ ওইরকম আসেনি, এখন আর ওইরকম পরিবেশ না, এখন ক্যাসেট ইয়া হয়েছে, সিডি, টেলিভিশন, সব রকম জিনিস নামিছে, এখন আর ওই সব চলো তো নাই, ও আমরা গান গান বাজনা আর করিনি। আগে গান আপনার মানুষ শুনতো, এখন আর- আগে সব ওই সাজ লাগলে বৈঠকখানার ঘরে যায় সব বসতেছিলি, ওই গান বাজনা করতেছিলি, ওই কিস্সা গাচ্ছিলি, অনেক রকম খেলাধুলাও করতেছিলি, তখন খাচ্ছিলি তামাক, হুম। তখন কলকে সাথে 4-5 জন ধরে খাচ্ছিলি, এখন তো বেড়ি একজন একটাকে ধরা, এখন আর ওরম পরিবেশও নাই। এখন ধরেন যার ধরনের তার বাড়িতে একটা করে টিভি, এখন টিভি দেখতেছে, থ্রি দেখতেছে, যখন যা মনে করতেছে তাই দেখতেছে। টাচ মোবাইল আছে, টাচ মোবাইলে যা কোথায় কি হচ্ছে সব জানতে পারছে, দেখতেছে। আর গান বাজনার দরকার আছে? আর গান বাজনার দরকার নেই, ওরম পরিবেশও নাই। চলো তুই টিভিছে রে বা। না, কিন্তু আমার জানার কৌতূহল যে আপনি নাকি এর আগে অনেক গান গেছেন। বহুত গান গাইছি আমি, এই যত বিয়ার গান, বিয়ার যায় গীত বন্ধ করেছি, গান করেছি, নাচিছি, হয়তো বহুত ইয়া করেছি, ইয়ারকি ফুর্তি করেছি, ইয়ারকি মারছি। এখন ওরকম পরিবেশ আর নাই। নাই কেন? নাই, মানুষের বিশ্বাস হারাইছে যে। আগে আমরা পাড়া বসি ভাবি, ওর সাথে কত ইয়ারি করছে, এখন আর কথাই চলে না। এখন কথা করলে মানুষ সন্দেহ করবি তো। আগে ইয়ারি করছে, তার পাতাল করে করে লিয়া যায়, কাদর পুল্লা কত শুয়াইছি, এখন তার ওই জিনিস আর করা যাবেনি।
মানুষের বিশ্বাস হারা গেছে যে, আর তখন বিশ্বাস আসিলি মানুষের ভিতরে। তখন মানুষের বাড়ি যাচ্ছি, গান শুনতেছি, গান করছি, সমস্যা হচ্ছিল না। এখন একদিনের থেকে দুইজন একজনের বাড়ি গেলে তখন সন্দেহ থাকে। এই জন্যে সব উঠে গেছে। একটা শোনান, একটা 2 লাইন শোনান। আরে বা খানা আরে এত ওই গান কর দিন আছে কও। তাও দর্শক যদি আপনার গান শুনে আপনার উপর খুশি হয়। না ঠিক আছে, এখন তো আমার গলাটা সব ধরো ওরকম নাই, আর গানটা আমার চাঁড়া লাগবে রে বাবা, গানটা চাঁড়লে ভালো লাগবে। গীত গাইছেন, কত ভাওয়াইয়া গেছেন, পল্লী গীত গাইছেন, একটা শোনান। আরে বা শোনাও তো। সাগর কুলের না রে অপূর্বে মাঝি কোথায় চল সরে বুয়া যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি। এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি রে পানের বন্ধু। এখন কেনে ছেড়ে গেলে 12 বছর রইলাম বন্ধু তোমারও লাগিয়া, এখন কেন